নমস্কার। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী রামচন্দ্রের জন্মপত্রিকা অর্থাৎ ত্রেতা যুগের অবতারূপী ভগবান শ্রীরামচন্দ্রের জন্মপত্রিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভগবান রামচন্দ্রের জন্ম চৈত্র নবমীতে মধ্যাহ্ন অর্থাৎ দুপুরে। এর জন্মছকটা দেখানো হচ্ছে কর্কট রাশি, যেহেতু চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে সুতরাং কর্কট রাশি, আর লগ্ন কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, বিপ্রবর্ণ। এক্ষেত্রে 5টি গ্রহ তুঙ্গিভাবে অবস্থান করছে, যেমন বৃহস্পতি লগ্নে তুঙ্গি, শনি চতুর্থ স্থানে তুঙ্গি, সপ্তম স্থানে মঙ্গল তুঙ্গি, নবম স্থানে শুক্র তুঙ্গি এবং দশম স্থানে বুধাদিত্য সহকারে রবি তুঙ্গি। চন্দ্র সক্ষেত্রীভাবে অবস্থান করছে। তো এরকম সন্নিবেশে যেহেতু এতগুলো গ্রহ তুঙ্গি অর্থাৎ অত্যন্ত বলবান, সেহেতু এবং আরও বিচার্য বিষয়, লগ্নে বৃহস্পতি চন্দ্র একসাথে অবস্থান করছে। বৃহস্পতি চন্দ্র অত্যন্ত শুভ যোগ এবং সপ্তমে মঙ্গল অবস্থান করছে, বৃহস্পতি চন্দ্রের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে। এটা খুবই শুভ সম্পর্ক, শুভ যোগ বোঝায়। তো এতগুলো গ্রহ তুঙ্গি হওয়ার কারণে জাতক রাজচক্রবর্তী হওয়ার চিহ্ন সুস্পষ্টভাবে বোঝা যায়। এবার আসি আমরা তনুভাবে। যেহেতু লগ্নে বৃহস্পতি এবং চন্দ্র মিত্র মঙ্গল দৃষ্ট হয়েছে, সুতরাং জাতক অবশ্যই বীর, সাহসী, যোদ্ধা, ব্যাধিহীন, দীর্ঘায়ু হবেন, এটা আশা করা যায়। এবার আমরা আসি জাতকের পত্নীভাবে। সপ্তমী তুঙ্গি মঙ্গল অর্থাৎ পরমা প্রকৃতি স্ত্রী রত্ন লাভ হবে তার, কিন্তু এই মঙ্গল আবার রাহু কর্তৃক দৃষ্টি হয়েছে। অর্থাৎ মঙ্গল তুঙ্গি হওয়ার কারণে যদিও তার পরমা প্রকৃতি স্ত্রী লাভ হয়েছে, তথাপি রাহুর দৃষ্টি পড়েছে মঙ্গলের উপরে। এই অসুবিধার কারণে তাকে স্ত্রীবিরহ এবং স্ত্রীর জন্য মহারণ করতে হয়েছে। এবার আসি দশম ক্ষেত্র নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে, আর নবম ক্ষেত্র অর্থাৎ ভাগ্যক্ষেত্র নিয়ে। নবমে শুক্র অবস্থান করছে তুঙ্গিভাবে, অর্থাৎ নবম স্থানে শুক্র তুঙ্গিভাবে অবস্থান করার কারণে ভাগ্যে অনেক উন্নতি এবং উচ্চ ভাগ্য নির্দেশ করে। তবে ওই সাথে শত্রু কেতু থাকার জন্য ভাগ্য উন্নতিতে বাধা এবং জীবনে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আর কর্মক্ষেত্রে রবি বুধ বুধাদিত্য, যেখানে রবি তুঙ্গি, এক্ষেত্রে স্পষ্টই বলা যায় যে সৎকর্মকর্তা হিসেবে তার খ্যাতি জগৎ বিখ্যাত হয়েছে। আর চতুর্থ অর্থাৎ সুহৃদভাব বা মিত্রভাব বা বিদ্যাভাব, এক্ষেত্রে তুঙ্গি শনি থাকার কারণে বোঝায় যে তার ভিতরে অসাধারণ আধ্যাত্মিক শক্তি, অলৌকিক শক্তি, বিদ্যা এগুলো প্রকাশ পেয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।